আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনি যদি একজন সৌদি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। সৌদি আরবে যারাই বসবাস করছি প্রবাসী হিসাবে অথবা অন্য কোনো কারণে সৌদি আরবে এসেছি, তারা সবাই কিন্তু সৌদি আরবের জাতীয় পতাকায় মানে সৌদি পতাকার সাথে পরিচিত আছি। সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন কারণে আমরা ভিডিও কন্টেন্ট বানাই অথবা ছবি তুলি। সেক্ষেত্রে আমাদের জাতীয় পতাকার মানে কিভাবে আপনি ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন, কোন কোন কাজে আপনি ব্যবহার করতে পারবেন জাতীয় পতাকা, সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৌদি পতাকা ব্যবহারের নিয়মকানুন তুলে ধরেছে। আজকে ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। আর একটি কথা না বললেই নয়, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন শুরু করি। সৌদি জাতীয় পতাকার ব্যবহার, প্রক্রিয়া এবং বিধিনির্দেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ব্যাখ্যা করা সীমাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিপন্ন বা খারাপ অবস্থায় থাকা সৌদি জাতীয় পতাকা উত্তোলনের উপর নিষেধাজ্ঞা। যখন পতাকাটি পুরনো হয়ে যায় তখন এটি ব্যবহার করা যাবে না। এই জাতীয় পতাকা পরিচালনাকারী পক্ষকে অবশ্যই এটি ধ্বংস করতে হবে। অধিকন্তু বাণিজ্যিক কারণে ডেটমার্ক হিসাবে অথবা প্রবিধানে উল্লিখিত কারণে ব্যতীত অন্য কোনো কারণে জাতীয় পতাকার ব্যবহার নিষিদ্ধ। পতাকাটি বহন করা যাবে না। আপনি ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় পতাকাগুলো নিয়ে যেতে পারবেন না, মানে বহন করা সম্পূর্ণভাবে নিষেধ তারা উল্লেখ করে দিয়েছে। কোনো কিছুর সাথে বাঁধা যাবে না। আপনি পতাকা দিয়ে কোনো কিছু বাঁধতে পারবেন না বা হাতিয়ার হিসাবে ব্যবহার করা যাবে না। এটি প্রাণীর শরীরেও মুদ্রিত করা যাবে না, মানে প্রাণীর শরীরে যে কোনো প্রাণীর শরীরে এটা ঢেকে নেওয়া যাবে না। মন্ত্রণালয় উল্লেখ করেছে যে পতাকাটি এমন জায়গায় রাখা উচিত নয় যেখানে ধ্বংস বা অগোছালো করা যাবে। পতাকায় কোনো স্লোগান, শব্দ বা ছবি মুদ্রিত থাকতে পারবে না। পতাকাটি সর্বদা দণ্ডায়মান এবং অবাধে চলমান থাকা উচিত। মাধ্যস্থলের সাথে স্থির বা সংযুক্ত নয়। মানুষের এবং প্রান্তগুলো সাজানো বা অন্য কোনো ধরনের সংযোজন করা উচিত নয়। পরিস্থিতি যাই হোক না কেন পতাকাটি কখনোই উল্টে উড়ানো উচিত নয়। জাতীয় পতাকা অথবা দুই পবিত্র মসজিদের খাদেমের পতাকা এবং নিচের কোনো কিছুর সংস্পর্শে আসা উচিত নয়। দুই পবিত্র মসজিদের রক্ষকের পতাকা ছাড়া, যেখানে রাজ্যের লোগো একটি খেজুর গাছ দ্বারা শীর্ষে দুটি ক্রস করা তরবারি পতাকার খুঁটির পাশে নিচের কোনো স্থাপন করা মানে যাবে না। জাতীয় পতাকায় কোনো লোগো রাখা নিষিদ্ধ। মানে তাদের যে জাতীয় পতাকাটি আছে সৌদি আরবের, সেই পতাকাটির কি আপনি ইচ্ছা করলে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন না। এখানে কিন্তু সেই বিষয়ে তারা একদম সুন্দর সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়েছে আপনি কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন না। তাই প্রবাসী হিসাবে আমরা চাই না কোনো বিপদে জড়ানোর জন্য। সবাই চেষ্টা করব যে এই কাজগুলো থেকে জাতীয় পতাকাকে বিরত রাখার জন্য। সবার দেশের পতাকার প্রতি সবার সম্মান রাখা অত্যন্ত জরুরি। আপনার বাংলাদেশের পতাকা আপনার কাছে যেরকম সম্মানী, সৌদি আরবের পতাকা ঠিক তেমনই সম্মানী। আরও হচ্ছে সৌদি আরবের পতাকা প্রত্যেকটা মুসলমানের কাছে খুবই সম্মানী একটি নিশান বা যাই বলেন না কেন প্রতীক। সৌদি আরবের পতাকাকে আপনি ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতে পারবেন না। মুসলিম হন অথবা অমুসলিম হন, সৌদি আরবে যদি বসবাস করেন এই নিয়মগুলো আপনার মেনে চলতে হবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে তারা আলোচনা করেছে। ভিডিওতে কোনো কথার উচ্চারণ ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।